গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়িটা পোছাতে হবে। না জেন্টস, কি হচ্ছে কি এসব রাইসুল? অতসী, ডোন্ট স্টপ মি। আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে দাও প্লিজ। মস তুমি স্যারের সাথে এরকম ব্যবহার করলা কেন? অতসী, স্যার আমাকে টাকার কথা দিচ্ছিল, যেটা আমার মোটেও পছন্দ হয় না। মেজাজ খারাপ হয়ে গেছে, তাই একেবারে সব টাকা অ্যাডভান্স করে আসছে। যেটাই হোক, তুমি যখন বিপদে পড়েছিলে স্যারই কিন্তু তোমাকে হেল্প করেছে, টাকা দিয়ে সব সময় হেল্প করেছে। আর তুমি সবকিছু ভুলে গেছো এখন তোমার টাকা হয়েছে বলে। হেল্প করছিল তো। ঠিক আছে, স্যারের সাথে দেখা হলে স্যার সরি বলবো। হ্যাঁ অবশ্যই বলবা। আরে মুন্না ভাইয়া, জাস্ট এক্সকিউজ মি। আরে তুমি কি অবস্থা তোমার? এত পরিবর্তন। গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো পার্কিং করা ছিল তাই বসে আছে। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার, তোর বাপের না। সো না না জেন্টস, গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়িটা পোছাতে হবে। কি হচ্ছে কি এসব রাইসুল? অতসী, ডোন্ট স্টপ মি। আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে দাও প্লিজ। ধর ধর। রাইসুল এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। অতসী, মাঝে মধ্যে বেশি বেশিই করতে হয়, এলে ওরা কখনো শিক্ষা পাবে না। হ্যালো, তুমি কি এখনো ব্যস্ত? একটু ক্লায়েন্টের সাথে কথা বলতেছিলাম, বলো সমস্যা নেই। দিন দিন কিন্তু তুমি অনেক বদলে যাচ্ছ। কেন বদলে যাবো কেন? তো বদলাও নি। আগে আমরা কত কথা বলতাম, সারা রাত জেগে ফোনে কথা বলতাম যখন তোমার কিছুই ছিল না। আর এখন তোমার কত কাজ, সারাদিন ব্যস্ততা, আমার সাথে কথা বলারই সময় পাও না। আরে বোঝোই তো, ট্রেডিং এর বিজনেসে ভালো প্রেশারে, তাই এরকম হচ্ছে। বুঝেছি, খুব ব্যস্ত মানুষ আপনি। তো বিয়ে নিয়ে কিছু ভাবছেন? কেন, গ্রাজুয়েশন আগে বিয়ে করবো? তুমি না চাইলে হবে না, তবে বাসায় আমার জন্য ছেলে দেখছে, এটা জানাবো। ঠিক আছে, তোমার বাবা আমাকে বলে রাখো। সত্যি? ঠিক আছে। তো এই শুক্রবারে আমাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতেছো? কি বলতেছো সব? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রেসুলকে পছন্দ করে, ওই রেসুলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়া টাকার মতো, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলছে। এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়তো না। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যারা একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে, যেটা তোমার মধ্যে নেই।
তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। তুমি আসতে পারো। খোকা, তুই এখনো ঘুমাস নাই? এইখানে দাঁড়িয়ে আছিস? ঘরে চল। মাও তো সে আমাকে বিয়ে করবে না। আর আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। আমি একটা কথা বলি বাবা, আগে তো টাকা পয়সা ছিল না, কিন্তু মানসিক শান্তি ছিল, নিশ্চিন্তে ঘুমাইতে পারতি। কয়টা মাস হয়ে গেল আমি না তোরে ঘুমাইতে দেখি না, দেখি শুধু মানুষের সাথে দুর্ব্যবহার আর দুশ্চিন্তা করতে। যারে ভালোবাসলি সেও তবে ছাইরা চলে গেল। তুই সব ছাইরা দে বাবা, এমন একটা কাজ কর যেটা করে তুই নিশ্চিন্তে ঘুমাইতে পারবি, মানসিক তৃপ্তি পাবি। বারবার ফোন দিচ্ছ কেন? কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা? শেষবারের মতো। ঠিক আছে। কি ব্যাপার? সেই আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট, মানে কি? আমি ঠিকই বলছিলাম, হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছি। আমি এখন মানুষ হতে চাই, পড়াশোনা শেষ করতে চাই, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ভালো, তো আমাকে কেন ডেকেছো? সত্যি বলতে তোমাকে একটা সত্য জানাতে চাই। কি সত্য? যে মেয়ে নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে, সেই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবী উপরে ফেলতে পারে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, দৌড়, এসব তো কোনো কিছুই না। তাই আমি আমার যত স্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, সব কিছু বিভিন্ন এতিমখানার মাদ্রাসায় দান করে দিয়েছি।
ব্যান করে খুব ভালোই করেছো। সব তো তোমার ব্ল্যাক মানিই ছিল। তুমি তুমি কিভাবে জানলে? তুমি কি ভাবছো তোমার সবকিছু আমার কাছে অজানা? আমি সবই জানতাম। খুব ভালো হয়েছে যে নিজের ভুলটা বুঝতে পেরে আগে থেকে সূর্য নিয়েছো। দেখো তো আমি শুরু থেকে তোমাকে ভালোবাসি, তোমার মায়া করেছি, কিন্তু আমি জানতাম যে তোমার আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। আমি যদি আমার নিজের অবস্থান থেকে তোমাদের ফ্যামিলিতে কোনো প্রস্তাব পাঠাই, সেটা কখনো তারা গ্রহণ করবে না। আমি আমার নিজের অবস্থান জানি, আর এই সব কিছুর মূলে ছিল টাকা। টাকার জন্য আমি আমার এমন কোনো জায়গা নাই, নিজের ঘর বলো, বাড়ি বলো, ভার্সিটি ফ্রেন্ডস সাথে বন্ধু বান্ধব, এমন কোনো প্লেস নাই যে অপমান অপদস্থ হয়নি, ইভেন কি তোমার ফ্যামিলির সামনে। তাই টাকা কীভাবে কামাবো এটাই ছিল আমার প্রধান লক্ষ্য, এটা বৈধ হোক আর অবৈধ হোক। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করার জন্য রাজি ছিলাম, কিন্তু আমি জানতাম যতক্ষণ না পর্যন্ত আমি অনেক টাকা কামাতে না পারবো তোমার ফ্যামিলি আমাকে গ্রহণ করবে। কিন্তু দেখো, এত টাকার মালিক হওয়ার পরেও তোমার ফ্যামিলি আমাকে ঠিকই গ্রহণ করবে, কিন্তু তুমি আমাকে গ্রহণ করবে না। তুমি তোমার চোখ দিয়ে যেভাবে আমাকে দেখেছো, আমি তোমাকে সেভাবে দেখিনি। আমি সবসময় তোমাকে একটা সৎ সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এখন তো আমি আবার সেই আগের রেসল হয়ে গেছি, সহজ সহজ সরল, সব বাতিল দিয়েছি। এখন কি আমি ভালোবাসবো? ভালোবাসি বলেই তো আসছি।